হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15। তোমাদের জন্য চলে এসেছে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ক্লিয়ার? চলো তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন কি আছে সেইটা সম্বন্ধে একবার দেখো। প্রথম কোশ্চেন কি আছে না, প্রথম কোশ্চেন আছে হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর টি রবিশঙ্করের মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে? তাহলে কার বাড়ানো হয়েছে? না, ভারতের যিনি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর আছেন সেই ডেপুটি গভর্নরের মেয়াদ আমাদের কত দিন অবধি বাড়ানো হয়েছে? অপশন এ 1 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 3 বছর, অপশন ডি 6 মাস। তাহলে উত্তর দেবে এই ক্ষেত্রে যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর আছেন, ডেপুটি গভর্নর আছেন টি রবিশঙ্কর, তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। তার মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে? তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার কি বলেছে আমাদেরকে একটুখানি এক্সপ্লানেশনটা দেখে নাও। ভারতের সরকার 21 এপ্রিল 2025 তারিখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবিশঙ্করের মেয়াদ 1 বছরের জন্য বাড়িয়েছে। তিনি 2021 সালে 3রা মার্চে ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন। ক্লিয়ার? এবং 2024 সালে তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল। এই পদে তিনি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বিনিয়োগ সরকারের বিনিয়োগ হিসাবে ব্যবস্থাপনা দেখাশোনা করেন। তাহলে এই ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করেছি যে আমাদের আরবিআই, এই আরবিআই সম্বন্ধে বা আমাদের এখান থেকে যদি জানতে চেয়েছে তাহলে আরবিআই সম্বন্ধে তুমি কি জানো, তোমাকে আমি প্রথম থেকে এক এক করে বলছি। তোমাকে কি বলছি? তোমাকে আমি প্রথম থেকে এক এক করে বলছি, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের আরবিআই এস্টাবলিশড কবে হয়েছিল? তাহলে প্রথমে এই জায়গাটা করে চলে এসো, প্রথম লেখো হচ্ছে আরবিআই আমাদের এস্টাবলিশড, LISHED, এস্টাবলিশড কবে হয়েছিল? তাহলে এস্টাবলিশড হয়েছিল আমাদের 1 এপ্রিলে হয়েছিল। এবং কত সালে হয়েছিল? না 1935 সালে হয়েছিল। 1 এপ্রিল 1935 সালে হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? এইবার আমাদের কি আছেন না, আমাদের যদি বলা হয়েছে গভর্নর কে আছেন, আমাদের এই গভর্নর কে আছেন, তাহলে গভর্নর কে আছেন আমাদের? না, গভর্নর আছেন হচ্ছেন আমাদের সঞ্জয় মালহোত্রা। আমাদের গভর্নর কে আছেন? আমাদের সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা ইনি কি আছেন? না, ইনি হচ্ছেন আমাদের গভর্নর আছেন। ইনি কি আছেন? না, ইনি হচ্ছেন আমাদের গভর্নর আছেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো তাহলে আমার এই ক্ষেত্রে দুটো জিনিসকে আমরা জানলাম। একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের এটা, আর একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের বর্তমান গভর্নর কি আছে সেটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো কোশ্চেন নম্বর 2। ভারতের ক্রিকেটারদের মধ্যে 2025 সালে উইন্ডেজ ক্রিকেটার অ্যালম্যানাক পুরস্কারে পুরুষ ও নারী বিভাগে কে কে সেরা নির্বাচিত হয়েছেন? অপশন এ বিরাট কোহলি ও মিতালি রাজ, অপশন বি রোহিত শর্মা ও স্মৃতি মন্ধনা, অপশন সি জসপ্রীত বুমরাহ ও স্মৃতি মন্ধনা, অপশন ডি ঋষভ পন্থ ও হরমনপ্রীত কৌর। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ জসপ্রীত বুমরাহ ও স্মৃতি মন্ধনা হয়েছে। তাহলে কি বললাম 2025 সালে কি আছে দেখো, 2025 সালে উইন্ডেজ ক্রিকেটে অ্যালম্যানাক পুরস্কারে পুরুষ বিভাগে সেরা নির্বাচিত হয়েছিল ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ, যিনি 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হবার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং নারী বিভাগে
সেরা নির্বাচিত হয়েছিল স্মৃতি মন্ধনা, যিনি 5টা সেঞ্চুরি ও 4টে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম মহিলা প্রিমিয়াম লিগ শিরোপা জেতাতে সহায়তা করেন। ঠিক আছে, তাহলে আমাদের পুরুষ বিভাগে কে ছিলেন? না পুরুষ বিভাগে ছিলেন আমাদের জসপ্রীত বুমরাহ। এবং আমাদেরকে যদি বলা হয়েছে যে আমাদের নারী বিভাগে যিনি হয়েছেন তার নাম স্মৃতি মন্ধনা। স্মৃতি মন্ধনা কি করেছেন? 5টি সেঞ্চুরি, 4টে ওয়ানডে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথম নিয়ে এসেছে। ওকে, কোশ্চেন নম্বর 3, 2025 সালে 22শে এপ্রিল কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পানি দিবস, পৃথিবী দিবস, না বিশ্ব জনসংখ্যা দিবস? তাহলে প্রত্যেকে মনে রাখবে, যারা বিশ্ব পরিবেশ দিবস বলছো তারা ভুল বলছো, কারণ বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে আমাদের 5 জুন। বিশ্ব পানি দিবস ভুল। পৃথিবী দিবস কি? পৃথিবী দিবসটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সি। তাহলে 2025 সালে 22শে এপ্রিল আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে কে? আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে আমাদের পৃথিবী দিবস। ওকে, তাহলে দেখো 2022 সালে পৃথিবী দিবস পালিত হয়, যা পৃথিবীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে। 2024 সালে এই পৃথিবী দিবসের থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলবো? না আমাদের এই ক্ষেত্রে বলবো হচ্ছে কি, যে আমাদের 2024 সালে আমাদের যেটা ছিল সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? না সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, যে আমাদের 2024 সালে থিম কি ছিল? প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, অর্থাৎ গ্রহ বনাম প্লাস্টিক। পৃথিবী দিবসের সূচনা 1970 সালে মার্কিন সিনেটর আমাদের কে? না মার্কিন সিনেটর আমাদের কে আছেন? গেইডেল নেলসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেনিস হেগের উদ্যোগে হয়। আমাদের কার উদ্যোগে হয়? না আমাদের এটা হয় হচ্ছে ভেনিস হেগের উদ্যোগে হয়। তার মানে এটা হয়েছিল কবে? আমাদের 22শে এপ্রিল হয়েছিল। এটা কবে হয়েছিল? না 22শে এপ্রিল হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে? এটা নেক্সট আমাদের 2025-এর পরে আমাদের কবে হবে? না এটা হচ্ছে আমাদের এটা অ্যানুয়ালি, এটা ফ্রিকোয়েন্সি 2026 সালে হবে। তাহলে এটা কবে হবে? না এটা হচ্ছে আমাদের 2026 সালে হবে। ক্লিয়ার? না ক্লিয়ার না বলো? এবার যদি আমি তোমাকে প্রশ্ন করেছি যে আমাদের এই যে 2025 সাল আছে, এই 2025 সালে আমাদের যে ওয়ার্ল্ড ডে হয়েছে, এই ওয়ার্ল্ড ডে আমাদের থিম কি? না আমাদের থিম হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। তাহলে আমাদের থিম কি? আওয়ার পাওয়ার আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, PLANET, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। এটি হচ্ছে আমাদের 2025 সালের 22শে এপ্রিলের থিম। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদে সহিংসতা ঘটেছে? অপশন এ নাগরিকত্ব সংশোধন আইন, যেটা হচ্ছে আমাদের NRC, ওয়াকফ সংশোধন আইন 2025, জমি অধিগ্রহণ আইন এবং শ্রম আইন সংশোধনী। তাহলে কি উত্তর হবে বলো আমাকে? না আমার এই ক্ষেত্রে উত্তর হবে কি? না আমার এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, যে আমার ওয়াকফ সংশোধন আইন। তোমরা প্রত্যেকে জানো, যাদের বহরমপুর ডিস্ট্রিক্টের দিকে বাড়ি, বা বহরমপুর ডিস্ট্রিক্টে বাড়ি না, যারা খবরাখবরের সম্বন্ধে মোটামুটি বাহ্যিক পরিবেশের সঙ্গে যোগাযোগ রেখেছো, তাদের ক্ষেত্রে একটাই কথা, যে তোমরা প্রত্যেকে জানো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, পশ্চিমবঙ্গের কোথায়? না মুর্শিদাবাদ জেলাতে আমাদের কোন আইনের বিরুদ্ধে আমাদের কি হয়েছে? না আমাদের কি বলবো? না আমাদের মুর্শিদাবাদ জেলাতে কি হয়েছে? না ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে আমাদের অভিযোগ জানানো হয়েছে, বা আমাদের কি বলবো এখান থেকে আমাদের এটা করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার কথাটা হচ্ছে, যদি আমাকে জিজ্ঞাসা করেছে এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এটা কোন ডিভিশনের মধ্যে পড়ে? এটা কোন ডিভিশনের মধ্যে পড়ে? এটা ডিভিশন হচ্ছে কার মধ্যে পড়ে? না এটা হচ্ছে আমাদের মালদা ডিভিশনের মধ্যে পড়ে। এটা কোন ডিভিশনের মধ্যে পড়ে? না এটা হচ্ছে আমাদের
মালদা ডিভিশনের মধ্যে পড়ে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? আচ্ছা, এর যদি আমরা বলেছি যে হেডকোয়ার্টার কোথায়, তাহলে এখান থেকে মনে রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায়, না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বহরমপুর। তাহলে আমাদের এর মুর্শিদাবাদের হেডকোয়ার্টার কোথায়, না মুর্শিদাবাদের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বহরমপুর। বহরমপুর হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। তাহলে এখান থেকে আবার দেখে নাও 2025 সালে এপ্রিল মাসে মুর্শিদাবাদ জেলার ওয়াকফ সংশোধন আইন এর বিরুদ্ধে প্রতিবাদের সহিংসতা ঘটে। এই আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ দেখা যায়, যার ফলে রাস্তায় প্রতিবাদ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয় এমপি অফিসে হামলা এবং সহিংসতায় 3 জন নিহত এবং 274 জনকে গ্রেপ্তার করা হয়। 274 জনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, না আমাদের এই ক্ষেত্রে বলবো যে আমাদের কি না যে আমাদের কি বলবো, না আমাদের এই ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে। ঠিক আছে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয়েছে এমপি অফিসে হামলা, এমপির নাম কি, এমপির নাম কি, অর্থাৎ আমাদের যদি মুর্শিদাবাদকে দেখি, মুর্শিদাবাদের আমাদের যিনি এমপি আছেন তার নামটা মনে রাখবে আবু তাহের খান। তাহলে মুর্শিদাবাদের যিনি এমপি আছেন এই এমপির নামটা কি, আবু তাহের খান। আবু তাহের খান ইনি কি আছেন, না ইনি হচ্ছেন আমাদের এমপি আছেন। ইনি কি আছেন, না ইনি হচ্ছেন এমপি আছেন। তাহলে দেখো, আচ্ছা কোশ্চেন নম্বর 5, 2025 সালে সুপার কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হচ্ছে, না অপশন এ কলকাতা, অপশন বি ভুবনেশ্বর, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। তাহলে কোথায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের, কি অনুষ্ঠিত হচ্ছে, না আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মনে রাখবে কলকাতাতে হচ্ছে না, ভুবনেশ্বরে হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে কি বলবে, আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা বলবে সেই জিনিসটা হচ্ছে আমাদের ভুবনেশ্বরে হচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো, ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এখান থেকে আমাদের কি বলবো, যে আমাদেরকে যদি বলা হয়েছে সুপার কাপ ফুটবল, সুপার কাপ আমাদের যদি বলা হয়েছে ফুটবল, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো, না এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি, যে সুপার কাপ ফুটবলের ক্ষেত্রে মাথায় রাখবে কোথায় হচ্ছে 2025-এ, না 2025-এ হচ্ছে আমাদের এটা না ভুবনেশ্বরে হচ্ছে। ঠিক আছে, এবার এই যে সুপার কাপ আছে এই সুপার কাপের অপর নাম কি, এই সুপার কাপের অপর নাম হচ্ছে আমাদের কালিঙ্গা সুপার কাপ। এটা কি আমাদের কলিঙ্গ বা কালিঙ্গা বলতে পারো, কালিঙ্গা সুপার কাপ, কালিঙ্গা সুপার কাপ এটা হচ্ছে আমাদের প্রথম। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? চলো, তাহলে কি হয়েছে, না এটা আমাদের কি হয়েছে, না এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কবে, না এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে আমাদের 19শে ফেব্রুয়ারি কত সাল, 2018 সালে। কার রিপ্লেসমেন্টে হয়েছে, না এর একটা রিপ্লেসমেন্ট হয়েছে। এই রিপ্লেসমেন্টটা কার হয়েছে, না আমাদের ফুড ফেডারেশন কাপের হয়েছে। আমাদের কার হয়েছে, না এখান থেকে ফেডারেশন কাপের আমাদের রিপ্লেসমেন্টে আমাদের সুপার কাপ জিনিসটা এসেছে, আমাদের সুপার কাপ জিনিসটা এসেছে। হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো? ক্লিয়ার এইটুকুনি প্রত্যেকে? চলো, আচ্ছা এবার কথাটা হচ্ছে এর মধ্যে আমাদের নাম্বার অফ টিম কতজন আছে, নাম্বার অফ টিম আছে মনে রাখবে 16টা আমাদের নাম্বার অফ টিম আছে। ঠিক আছে, এক্ষেত্রে এবার এখান থেকে যদি আমাদের বলা হয়েছে যে আমাদের কারেন্ট চ্যাম্পিয়ন কে, আমাদের কারেন্ট চ্যাম্পিয়ন CHAMPION কারেন্ট চ্যাম্পিয়নকে মনে রাখবে আমাদের ইস্ট বেঙ্গলকে মনে রাখবে। কারেন্ট চ্যাম্পিয়নকে কে মনে রাখবে, আমাদের কারেন্ট চ্যাম্পিয়নকে আমরা মনে রাখবো হচ্ছে ইস্ট বেঙ্গল, BNGL, ইস্ট বেঙ্গলকে মনে রাখবে। হয়েছে এক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো, চলো, তাহলে এইটুকুনি গেল কি সম্বন্ধে, আমাদের সুপার কাপ সম্বন্ধে গেল। তাহলে একবার দেখে নাও 2025 সালে সুপার কাপ ফুটবল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট ভারতীয় সুপার লিগ ও আই লিগের শীর্ষ ক্লাবগুলি অংশ নিচ্ছে। পূর্ববর্তী চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং ফাইনাল 3রা মে অনুষ্ঠিত হবে।
তার মানে আমাদের এই যে এটা থাকলো, এটা কবে অনুষ্ঠিত হবে? না এটা হচ্ছে আমাদের 23 মে অনুষ্ঠিত হবে। 23 মে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এইবার একটা কথাকে মনে রাখবে যে আমাদের এই যারা ফুটবল খেলাতে জিতবে, যদি সে চ্যাম্পিয়ন হয়, যদি সে চ্যাম্পিয়ন হয়, CHAMPION, চ্যাম্পিয়ন হয়, তবে সে কত টাকা পাবে? না তবে সে এই পরিমাণ টাকাটা পাবে। যদি সে রানার্স আপ হয়, যদি সে রানার্স আপ হয়, তাহলে সে কত টাকা পাবে? তাহলে সে পাবে হচ্ছে কত আমাদের এই টাকাটা পাবে। ক্লিয়ার এখান থেকে? এবার যদি সে বেস্ট প্লেয়ার হয়, কি হয় না বেস্ট প্লেয়ার হয়, তাহলে সে কত টাকা পাবে? তাহলে সে 2,50,000 টাকা পাবে। এবং সে যদি গোল্ডেন বুট পায়, সে যদি গোল্ডেন বুট পায়, তাহলে তার প্রাইজ মানি কত? তার প্রাইজ মানি হচ্ছে 2,50,000 হচ্ছে তার গোল্ডেন বুট। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো। এরপরে কি আছে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং অ্যাডিশনাল বহু ডেটা দেওয়া হচ্ছে তোমাদেরকে। এই অ্যাডিশনাল বহু ডেটা যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন হয়ে যাও। এখানে তোমরা আফটার ক্লাস নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যেটা আছে সেইটার লিঙ্কটা কি আছে? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক মানে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ক্লিয়ার? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা প্রত্যেকে যারা যারা ক্লাসটিকে দেখছো, এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। তাতে কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, চলো নেক্সট কি আছে আমাদের? নেক্সট যে জিনিসটা আছে কি আমাদের হিস্ট্রি ইনসাইট। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে আমাদেরকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের হয় কি ডেলি সিএ হয়, এবং যেগুলি আমাদের এসএসসি এবং রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো কোশ্চেন নম্বর 6, ইউনেস্কোর মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে কোন ধর্মগ্রন্থ অন্তর্ভুক্ত করা হয়েছে? ভগবদ গীতা, নাট্যশাস্ত্র, মহাভারত, না এ এবং বি উভয়ই? তাহলে মনে রাখবে আমাদের ভগবদ গীতা করা হয়েছে এবং মহাভারত করা হয়েছে, মহাভারত করা হয়নি, নাট্যশাস্ত্র করা হয়েছে। তার মানে আমাদের অপশন ডি, এ এবং বি উভয়ই করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু দেখে নাও। ইউনেস্কো ধর্মগ্রন্থ, ভারতীয় ধর্মগ্রন্থ হিসাবে ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্রকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে কি করেছে না বিবেচনা করেছে, যেটি বিশ্ব মেমোরি রেজিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে। যেটি কি করেছে না যেটি আমাদের বিশ্ব মেমোরি রেজিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, যেটি আমাদের কি হয়েছে বিশ্ব রেজিস্টার মেমোরিতে আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার কথা? তাহলে তোমরা আমাকে বলো তো ইউনেস্কো সম্বন্ধে তোমরা কি জানো? ইউনেস্কো সম্বন্ধে তোমরা কি জানো? ইউনেস্কো সম্বন্ধে কে কি জানো আমাকে একটুখানি বলো। না প্রথম কথা হচ্ছে আমাদের ইউনেস্কোর পুরো কথা কি? ইউনাইটেড নেশন অফ এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হয়েছে। এবার চলে এসো ইউনেস্কোর ফরমেশন কবে হয়েছিল? ইউনেস্কোর ফরমেশন কবে হয়েছিল? না ইউনেস্কোর ফরমেশন হয়েছিল আমাদের 6 নভেম্বর হয়েছিল
1945 সালে হয়েছিল। 1945 সালে হয়েছিল। ঠিক আছে, এর যদি বলেছি এর হেডকোয়ার্টার কোথায় আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের প্যারিসে আছে। এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের প্যারিসে আছে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? আচ্ছা, এবার যদি বলেছি এর যে স্টাফ, এর স্টাফের সংখ্যা কত, 2341, এটা আমরা 2022-এর ভিত্তিতে বলছি, কারণ 2022-এই আমার লাস্ট গণনা হয়েছিল, সেইটার জন্যই আমরা 2022-এর ভিত্তিতে বলছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ক্লিয়ার হলো যে আমাদের ইউনেস্কো মানেটা কি না, ইউনেস্কো মানে হচ্ছে আমাদের এই জিনিসটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো, এইবার কি আছে আমাদের নেক্সট কোশ্চেন। পিএনবির 131তম প্রতিষ্ঠা দিবস হিসাবে কতকগুলি নতুন ব্যাংকিং পণ্য চালু করেছে? তাহলে পিএনবি কি করেছে আমাদের 131তম প্রতিষ্ঠা দিবস হিসাবে কতকগুলি র্যাঙ্কিং পণ্য ব্যাংকিং পণ্য চালু করেছে? অপশন এ 22টি, অপশন বি 30টি, অপশন সি 34টি, অপশন ডি 43টি। তাহলে মনে রাখবে যে আমাদের পিএনবি নতুন ব্যাংকিং পরিষেবা চালু করেছে কতগুলি, নতুন ব্যাংকিং পরিষেবা চালু করেছে হচ্ছে আমাদের কতগুলি বলো, 34টি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না, আমাদের এই ক্ষেত্রে বলবো যে আমাদের পিএনবি তার 131তম প্রতিষ্ঠা দিবস হিসাবে সেই ক্ষেত্রে আমাদের কি করেছে না, সেই ক্ষেত্রে আমাদের নতুন ব্যাংকিং পরিষেবা চালু করেছে কতগুলি করেছে, 34টি করেছে। হয়েছে? এক্ষেত্রে বুঝতে পেরেছো? তাহলে আমাদের পিএনবির পুরো কথা কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাহলে এইটা আমাদের ফাউন্ডেশন কবে হয়েছে না, এর ফাউন্ডেশন কবে হয়েছে না, এর ফাউন্ডেশনটা মনে রাখবে যে আমাদের হয়েছে 1984, আচ্ছা মে 1984, মে 1984-এ এই জিনিসটার পিএনবির আমাদের ইয়ে হয়েছে। ঠিক আছে? এখান থেকে এবার কথা হচ্ছে স্যার কতই মে হয়েছে, না মনে রাখবে 19শে মেতে আমাদের এটা হয়েছে, 19শে মেতে আমাদের এটা হয়েছে। ঠিক আছে? এখান থেকে এবার যদি বলেছে কি স্যার এর ফাউন্ডার কে, এর ফাউন্ডার কে, না ফাউন্ডার হচ্ছে আমাদের কি, ফাউন্ডার হচ্ছে আমাদের দয়াল সিং এবং লালা লাজপত রায়। কে কে আছে আমাদের, DAYL, দয়াল সিং অ্যান্ড লালা রাজপত রায়, LALA, লালা রাজপথ, রালা রাজপথ রায়, রালা রাজপথ রায়। ইনি হচ্ছেন কি আমাদের, ইনি হচ্ছেন আমাদের হয়েছে। ঠিক আছে, এবার যদি আমি জিজ্ঞেস করেছি এর হেডকোয়ার্টার কোথায়, না এর হেডকোয়ার্টার মনে রাখবে আমাদের দিল্লিতে হচ্ছে এর হেডকোয়ার্টার। এর হেডকোয়ার্টার কোথায় আমাদের, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দিল্লিতে হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে এর মালিক কে, এর মালিক হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে, বা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এর মালিক। ঠিক আছে, চলো তাহলে দেখো 34, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি তার ব্যাংকিং পরিষেবাতে আধুনিকীকরণের জন্য 34টি নতুন ডিজিটাল এবং আর্থিক পণ্য চালু করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। নীতি আয়োগ হাত ও বৈদ্যুতিক সরঞ্জামের রপ্তানি কত বিলিয়ন ডলারে বাড়ানোর জন্য রোডম্যাপ তৈরি করেছে? অপশন এ 15 মিলিয়ন ডলার, অপশন বি 20 মিলিয়ন ডলার, অপশন সি 25 মিলিয়ন ডলার, অপশন ডি 30 মিলিয়ন ডলার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এটা কি আছে, এটা হচ্ছে 25 মিলিয়ন ডলার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 25 মিলিয়ন ডলারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি জানো, যে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, যদি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? নীতি আয়োগ, তাহলে মনে রাখবে আমাদের নীতি আয়োগ কি হয়েছে, বৈদ্যুতিক সরঞ্জামের জন্য যে রোড ম্যাপটা তৈরি করেছে সেটা হয়েছে 25 মিলিয়ন ডলারে, 25 বিলিয়ন ডলারের কথাটি বলা হয়েছে। ঠিক আছে, তাহলে নীতি আয়োগ, নীতির পুরো কথা কি, নীতির পুরো কথা হচ্ছে আমাদের ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ইনস্টিটিউশন, INSTITUTION, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হয়েছে ক্ষেত্রে। এইবার কি হয়েছে না এর যদি এস্টাবলিশড বলেছো, এর এস্টাবলিশড কত সালে, না এর এস্টাবলিশড হয়েছিল আমাদের 1 জানুয়ারি 2015 সালে। 1 জানুয়ারি কত সালে, না 1 জানুয়ারি 2015 সালে।
তাহলে এই ক্ষেত্রে কি বললাম না 1 জানুয়ারি হয়েছে আমাদের 2015 সালে করা হয়েছিল। ক্লিয়ার এখান থেকে? ক্লিয়ার। চলো। আচ্ছা, এবার কি বলেছে এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মনে রাখবে নিউ দিল্লিতে হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আছে। এর নাম কোথায় আছে হেডকোয়ার্টার? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে আমাদের হেডকোয়ার্টার আছে। ঠিক আছে এখান থেকে? এবার যদি বলা হয়েছে কি যে এর চেয়ারপারসন, এর চেয়ার CHAIR এর চেয়ারপারসন, এর চেয়ারপারসন কে আছেন? না এর চেয়ারপারসন হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের চেয়ারপারসন আছেন। হয়েছে? আর যদি বলেছি যে আমাদের ভাইস চেয়ারপারসন কে আছেন? না ভাইস চেয়ারপারসনের ক্ষেত্রে মনে রাখবে সুমন বেরি, SUMNBERY, সুমন বেরি হচ্ছেন আমাদের ভাইস চেয়ারপারসন আছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের নীতি আয়োগ সম্পর্কে তথ্য। হয়েছে? চলো কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9, নীতি আয়োগ মেক ইন ইন্ডিয়ার অধীনে পাওয়ার টুলস রপ্তানিকে $25 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য করেছে। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্পে 34তম হয়ে যোগদান করেছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি কেরালা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে 34তম হয়ে যোগদান করেছে? তাহলে মনে রাখবে আমাদের ওড়িশা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কে রাইট অ্যান্সার? উড়িষ্যা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে একটু ভালো করে দেখে নাও কি বলেছে আমরা এখান থেকে। ওড়িশা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ওড়িশা সম্বন্ধে কি জানি? না ওড়িশা সম্বন্ধে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেই জিনিসটা কি না এটার আমাদের কি বলবো কথাটা না ওড়িশা যখন হচ্ছে তখন আমার এই জায়গাটা করে কি আছে এর মধ্যে না এর মধ্যে আমাদের যেটা আছে সেই জিনিসটাকে বলবো এর ক্যাপিটালের নামটা কি। তাহলে এর ক্যাপিটালের নামটা কি? এর ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর। এর ক্যাপিটালের নামটা কি আছে? আমাদের ক্যাপিটালের নাম হচ্ছে ভুবনেশ্বর। হয়েছে এখান থেকে? এবার বলেছে কি এর ডিস্ট্রিক্ট কি আছে? এর ডিস্ট্রিক্ট কি আছে না এর ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের 30টা ডিস্ট্রিক্ট এবং কি আছে 3 ডিভিশন। এর ডিস্ট্রিক্ট কি আছে? আমাদের 30টা ডিস্ট্রিক্ট এবং 3 ডিভিশন। হয়েছে এক্ষেত্রে? বুঝতে পারলে এখান থেকে? বুঝতে পারলে? আচ্ছা, এবার কি বলেছে এখানকার চিফ মিনিস্টার কে আছেন? না এখানকার চিফ মিনিস্টার অর্থাৎ সিএম কে আছেন? এখানকার সিএম আছেন হচ্ছেন মোহন চরণ মাঝি। এখানকার চিফ মিনিস্টার কে আছেন আমাদের? মোহন চরণ মাঝি। MAGHI মোহন চরণ মাঝি হচ্ছেন আমাদের এখানে আছেন। ইনি কোন পার্টি থেকে করেন? না ইনি হচ্ছেন বিজেপি পার্টি থেকে ইনি আছেন। ঠিক আছে? বুঝতে পেরেছে এখান থেকে? আচ্ছা, এবার কি বলেছে ভালো করে মনে রাখবে এর যদি আমরা রাজ্যসভার কথা বলি এর রাজ্যসভায় কতগুলি সিট আছে? মনে রাখবে রাজ্যসভায় আছে 10টি সিট আছে। আর যদি এর লোকসভার কথা বলি তাহলে এর সিট কত আছে? তাহলে সিট আছে হচ্ছে 21টা সিট আছে। ওকে, তাহলে প্রত্যেকে যারা যারা ক্লাসটি করলে একবার দেখে নাও যে আমাদের উড়িষ্যা সরকার সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্পে বাস্তবায়ন করেছে। এটি 34তম রাজ্যে পরিণত হয়েছে। উড়িষ্যা সরকার সম্প্রতি আয়ুষ্মান ভারতের প্রকল্প বাস্তবায়ন করেছে। এটি করার জন্য 34তম রাজ্য হিসাবে গড়ে উঠেছে। তাহলে যারা যারা ক্লাসটি করলে প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।